নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ একটি যৌগ। কারণ তুমি যখন টাইট্রেশন করবে বা টাইট্রেশন পড়তেছো, তখন তুমি বুঝতেই পারছো টাইট্রেশন সমাপ্ত বিন্দু বোঝার জন্য তোমার নির্দেশক দরকার। এখন নির্দেশক তো আমার কেমিক্যাল ল্যাবরেটরিতে দরকার অবশ্যই, কিন্তু তোমার পরীক্ষার হলে কিভাবে কাজে লাগবে? পরীক্ষার হলে তোমাকে হচ্ছে বইতে একটি ছক দেওয়া আছে, ছক পড়ানোর আগে আমি একটু নির্দেশক সম্পর্কে দুই একটা কথা বলে নিই। নির্দেশক তোমার সেই সকল যৌগই হবে যাদের বর্ণ পরিবর্তন স্পষ্ট। মানে সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণ দেবে এবং ক্ষারীয় মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণ দেবে, এবং এই পরিবর্তনটা খুবই স্পষ্ট হতে হবে, তোমাকে দেখে বুঝতে হবে যে পরিবর্তনটা হয়েছে। তারপর কি হতে হবে, একটা নির্দিষ্ট পিএইচ রেঞ্জ থাকতে হবে। এটা তোমার যদি এলোমেলো পিএইচ রেঞ্জ থাকে তাহলে তো আমার লাভ হবে না, আসলে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বুঝতে পারবো না। তারপর এর যে বর্ণ পরিবর্তন, এইটা হতে হবে খুব দ্রুত। এবং কারণ হচ্ছে তুমি যদি টাইট্রেশন পরীক্ষা করতেছো, তুমি এর সমাপ্তি বিন্দু চাচ্ছ, নির্দেশক ব্যবহার করেছো, টাইট্রেশন সমাপ্তি হয়ে গিয়েছে 10 মিনিট আগে, তোমার বর্ণ পরিবর্তন হচ্ছে 10 মিনিট পরে, তোমার লাভ হবে? লাভ হবে না। এই হচ্ছে তোমার নির্দেশকের কিছু বৈশিষ্ট্য। এবার আমরা যেটা প্রশ্ন পরীক্ষায় আসে, নির্দেশক থেকে তিন ধরনের কোয়েশ্চেন আসে। এক হচ্ছে অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেবে, দুই হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেবে, আর এর পিএইচ এর পরিসরটা কত। এই তিনটা বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে প্রথম দুইটা টপিক থেকে। এখন তোমার বইতে ভাইয়া 9টা নির্দেশক রয়েছে, 9টা নির্দেশকের প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কালার রয়েছে। এই কালারগুলো যদি তোমার মুখস্থ করতে হয়, 9 দুগুণে 18টা কালার মুখস্থ করা সম্ভব, করলেও তুমি কিন্তু পরীক্ষা হলে ভুলে যেতে পারো। এই কারণে কি করলাম ভাই, আমরা একটা ট্রিক্স নিয়ে এসেছি। এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু তুমি মাত্র 5টা ওয়ার্ড মনে রাখলে তুমি পুরো জিনিসটা খুব সুন্দর করে মনে রাখতে পারবে। এই ট্রিক্সটা পড়ার আগে আমি একটু গল্প বলি। আমাদের রাস্তায় কিন্তু অনেক গাড়ি চলে, অনেক বাস চলে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কোম্পানি হিনো বাস। হিনো বাস চলে। এখন আমাদের এলাকায় মিথিলা পরিবহন নামে একটা খুব বিখ্যাত পরিবহন আছে, ওদের কিন্তু হিনো বাস, ওটা নীল রঙের হয়ে থাকে। তাই সূত্রটা আমরা বানিয়েছি ব্লু হিনো মিথিলা। ওই বাসটা কি? হিনো বাস। ব্লু হিনো মিথিলা রেডি হলো ফেনাল, ফেনাল হচ্ছে ওই বাসের কন্ডাক্টরের নাম। তাই ড্রাইভার বলছে যে ব্লু হিনো মিথিলা রেডি হলো ফেনাল, মানে তাকে বেরোতে হবে তো, তাই বলতেছে যে রেডি হয়েছে, তুই আয় এখন। তাহলে সূত্রটা কি ভাইয়া? ব্লু হিনো মিথিলা রেডি হলো ফেনাল। কি ভাই মনে রাখবো ভাইয়া? এখানে যে সাদা কালার গুলো দেখতেছো, সাদা কালার হচ্ছে এখানে নির্দেশকের নাম। সাদা কালার কি? এখানে নির্দেশকের নাম। এই সাদা কালারে ফার্স্ট অফ অল যে ব্লু রয়েছে, আমি নাম্বারিং করছি থাইমল ব্লু। এটা কি? 2 নাম্বার থাইমল ব্লু, এটা 2 নাম্বারটা, ঠিক আছে ভাইয়া? তাহলে থাইমল ব্লুর কালার কি? হিনো। হ দিয়ে ভাইয়া মনে রাখবো হলুদ, ন দিয়ে হচ্ছে নীল। হ দিয়ে হলুদ, ন দিয়ে নীল, তার মানে অ্যাসিডীয় বা অম্লীয় মাধ্যমে হচ্ছে এটা হলুদ কালার দেবে, আর নীল কালার দেবে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। ক্লিয়ার? এরপর চলে যাবো মিথিলা। মিথি দিয়ে দুইটা আছে, 7, 8। এখানে মিথাইল রেড রয়েছে, মিথাইল অরেঞ্জ রয়েছে। মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথিলা ল দিয়ে লাল, হ দিয়ে হলুদ, অম্লীয় মাধ্যমে লাল আর ক্ষারীয় মাধ্যমে হলুদ। এটা তুমি মনে রাখলে, কিন্তু এখানে একটু মনে রাখবে ভাই, মিথাইল অরেঞ্জ যেটা রয়েছে সেখানে একটু গোলাপি যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? গোলাপি লাল, এটা একটু মনে রাখবা। আর এরপরে চলে যায় রেডি হলো ফেনাল। রেড দিয়ে হচ্ছে কি ভাই? রেড দিয়ে হচ্ছে ফেনল রেড, ক্রিসল রেড। ফেনল রেড, ক্রিসল রেড দুইটাই তুমি পড়তে পারছো, তার মানে হচ্ছে 3, 4। এইখানে অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে, ভাই মিথাইল রেডকে যুক্ত করে দেয়। আমি তো তোমাকে মিথাল দিয়ে আগেই বলে দিয়েছি, তাহলে এইটাকে তুমি কেন যুক্ত করবা? এটা ভুল করবে না, ঠিক আছে? তাহলে এখানে যে আমার ক্রিসল রেড, ফেনল রেড রয়েছে, হ দিয়ে হলুদ, ল দিয়ে লাল, হলুদ লাল মিলছে। এরপর ফেনাল, ফ দিয়ে ফেনাল দিয়ে হচ্ছে ভাইয়া ফেনফথ্যালিন। ফ দিয়ে কি? ফেনফথ্যালিন। এই ক্ষেত্রে ভাইয়া ফেনাল ন দিয়ে অনেকেই তোমরা ভুল করতে পারো নীল, এই কারণে আমি কালারটা দেখো কি করছি ভাই, একটু গোলাপি রং দিয়েছি। ফেনাল ল দিয়ে লাল, এটা নিয়ে ঝামেলা নাই, যে লালচে বেগুনি বর্ণ হচ্ছে তৈরি করে ক্ষারীয় মাধ্যমে। কিন্তু এই যে যে ন রয়েছে না, এই ন দিয়ে হচ্ছে নেই, তোমার হাজারি স্যারের বই অনুসারে এরা অম্লীয় মাধ্যমে কোনো বর্ণ দেয় না। কিন্তু তাহলে বেগুনি দেওয়ার বা নীল না দেওয়ার, এগুলো না দিয়ে আমি গোলাপি কেন দিলাম? কারণ হচ্ছে গোলাপি বর্ণের কথা কবির স্যারের বইতে রয়েছে। তুমি যে কবির স্যারের বইতে দেখো তাহলে গোলাপি বর্ণ রয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন ভাইয়া, পরীক্ষা যদি আসে তাহলে আমি কি দেখাবো? পরীক্ষা যদি নেই থাকে তুমি ফার্স্ট অফ অল নেই দেখাবা, কারণ হাজারি স্যারের বই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরপর যদি ভাই তুমি দেখো যে আসলে নেই, অপশনে নেই, গোলাপি আছে, তাহলে তুমি মনে করবা এই পিয়াল ভাইয়ের ক্লাস। সেখানে কি করেছি ভাই, আমি এটাকে গোলাপি রং করে দিয়েছি। তোমার মাথায় কিন্তু এটা থাকবে যে ফেনালের না, এটা গোলাপি রং করে দিয়েছিল, তবে এটা গোলাপি হতে পারে। এর মাধ্যমে ভাই তোমরা কিন্তু খুবই দ্রুত মাত্র 5টা ওয়ার্ড মনে রাখার মাধ্যমে অম্লীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ সব মনে রাখতে পারলে পিএইচ পরিসর অনেকেই ভাই আমরা পড়ে থাকি, মুখস্থ করি, কিন্তু এটা আসলে অতটাও ইম্পর্টেন্ট না। তোমাকে যে দুইটা আমি দাগিয়ে দেবো, এই দুইটা না পড়ে পরীক্ষা করা যাবে না। যে পুরোটা পড়তে পারবে সে ভেরি গুড, কিন্তু যে হচ্ছে দুইটা পড়তে চাও সে এই দুইটা পড়বা।
এক হচ্ছে মিথাইল রেড আর হচ্ছে মিথাইল অরেঞ্জ। কারণ হচ্ছে তোমার বইতে অনুশীলনীতে দেখবে, হাজারি স্যারের অনুশীলনীতে মিথাইল অরেঞ্জের পিএইচটা বুয়েটে এসেছে, বুয়েটে কোশ্চেন। এই কারণে এটা যদি অনুশীলনী থেকে তুলে দেয় তাহলে এটা আসতে পারে। তাই এই দুইটা আমাকে জানতে হবে। আর লিটমাসেরটা তো কে না জানে, লিটমাস 6 থেকে 8 এটা সবাই জানে, এটা আর আমি দেখাইলাম না, ঠিক আছে ভাই? তার মানে এরই মাধ্যমে কিন্তু আমরা নির্দেশকের যত ডিটেলসে পড়া সম্ভব এবং যেভাবে মনে রাখলে খুব সুবিধা হবে পরীক্ষা ক্ষেত্রে সেগুলো জানলাম।